সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। এই বেশওয়াজটি আপনি নিজেই গড়ে তৈরি করতে পারবেন। কি কি উপাদান দিয়ে? তিনটি উপাদান দিয়ে খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি। তিনটি কি কি উপাদান নিতে হবে? 1 নম্বর উপাদান নিতে হবে কাঁচা ডিম, 2য় নম্বরে নিতে হবে কলা, 3য় নম্বরে নিতে হবে মধু। এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি গড়ে নিজেই তৈরি করব। অত্যন্ত পাওয়ারফুল আজকের এই বেশওয়াজটি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন, আশাবাদী আপনার উপকার হবে। আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য ইনভাইট করবেন। তো আমরা এটি কিভাবে তৈরি করব? তৈরি করার জন্য একটি নিয়ম প্রসেস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যাচারাল ভাবে যেহেতু আপনার রোগ হয়ে গেছে, খাদ্যকে কিন্তু আমাদেরকে ওষুধ বানাইতে হবে। আমরা যদি মেডিসিন, আমরা যদি কেমিক্যাল সেবন করি, কেমিক্যাল সেবন করলে কিন্তু নিজের জন্য ক্ষতি হবে। যে সমস্যার জন্য আপনি সেবন করবেন, দেখবেন আস্তে আস্তে ওইটা আরো আপনার বড় আকার ধারণ করে ফেলবে। তো এই জন্য আমরা কেমিক্যালকে না বলি, ন্যাচারাল প্রাকৃতিক উপায়ের দিকে আমরা ফিরে আসি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই কাঁচা ডিম কিন্তু শরীরের জন্য পারফেক্ট না বিজ্ঞানীদের মতে। তবে যাদের হজম শক্তি ভালো, যাদের হরমোনের ব্যালেন্স ভালো, তারা কিন্তু সেবন করলে কোনো সমস্যা হবে না, আশাবাদী ইনশাআল্লাহ। করার নিয়ম হচ্ছে, আমরা প্রথমে একটি কাপ নিব, একটি পাত্র নিব, ছোট একটি পাত্র নিব। ছোট একটি পাত্রের মধ্যে আমরা ডিমটি ভেঙে রাখবো, কাঁচা ডিমটি ভেঙে রেখে দিব। এরপরে আমাদেরকে দিতে হবে একটি কলা, যেই কলার মধ্যে কোনো বিচি থাকে না, সাগর কলা অথবা সবরি কলা অথবা অন্য কলা, যেই কলার মধ্যে কোনো বিচি নাই, ওই কলাটা ছোট ছোট করে কেটে ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। এরপরে আমাদেরকে দিতে হবে 2 চা চামচ পরিমাণে মধু দিতে হবে। মধু কোথায় দিতে হবে? ওই পাত্রের মধ্যে আমরা 2 চা চামচ পরিমাণে মধুটা দিয়ে দিব। যখন আমরা 2 চা চামচ পরিমাণে মধু দিয়ে দিব, দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। যখন ভালো করে মিশিয়ে নিব, মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন কোন নিয়মে সেবন করব, সেবন করার পদ্ধতিটি, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে একটি কথা বলে রাখি, যে সকল ভাইরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটখাটো বেশওয়াজ শরীরে শুট করতেছে না, তাহলে একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সমস্যা যাদের বেশি তাদের ছোটখাটো বেশওয়াজ কখনোই শরীরে শুট করবে না। আপনারা যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন কিন্তু সাধারণ নাফাগুরি কাজ করে না, তাকে ডাক্তারে সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক সেবন করার জন্য। তো যখন ডাক্তারে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে, যখন আপনি কিছুদিন অ্যান্টিবায়োটিক সেবন করেন, তখন আল্লাহর রহমতে আপনি ওই সমস্যা হইতে সমাধান পেয়ে যান। তবে আবারও বলতেছি, যাদের সমস্যা বেশি তাদের কিন্তু হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে যদি আপনি উপকার পাইতে। সেবন করার নিয়ম হচ্ছে, আমরা 1 থেকে 1.5 ঘন্টা আগে এটি আমরা যে বেশওয়াজটি আমরা নিজেরা ঘরে তৈরি করছিলাম, এটি 1 থেকে 1.5 ঘন্টা আগে আমরা সেবন করে ফেলবো। যখন দেখবেন সেবন করার সাথে সাথে আপনার শরীরে অন্যরকম একটা শক্তি চলে আসতেছে, আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো দেরি না করে আজকে থেকে সেবন করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।